আচ্ছা, এবার আমরা অ্যাডাল্ট অ্যাডোলেসেন্ট বা 12 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমার স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট পড়ব। এখানে আমরা এর আগে রিলিভার হিসেবে কখনো সাবা ইউজ করছি, কখনো রিলিভার হিসেবে আমরা ইউজ করছি সাবা দেব, কিন্তু সাবার সাথে আমরা আইসিএস দেব, এইভাবে ইউজ করছি। আবার কখনো আমরা মার্ট থেরাপিতে যেটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে ফরমেটেরল, সেটাও আমরা 6 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে স্টেপ 3 এবং 4-এ রিলিভার হিসেবে ইউজ করছি। এখন যখন 12 বছরের উপরের কোনো বাচ্চা বা বড়দের ক্ষেত্রে আমরা অ্যাজমার ম্যানেজমেন্ট করব, সেক্ষেত্রে আমরা আগে যেটা 3rd এবং 4th স্টেপের ক্ষেত্রে করছিলাম, রিলিভার হিসেবে ইউজ করতেছিলাম, সেই একই জিনিস আমরা যে কোনো স্টেপের ক্ষেত্রেই রিলিভার হিসেবে ইউজ করব। অর্থাৎ লো ডোজ আইসিএসের সাথে ফরমেটেরল, এই জিনিসটা আমরা এখন যে এজ সেগমেন্ট, অর্থাৎ 12 বছরের উপর থেকে যে বাচ্চা, এদের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপেই আমরা রিলিভার হিসেবে লো ডোজ আইসিএসের সাথে ফরমেটেরল যোগ করে রিলিভার হিসেবে ইউজ করব। এবং স্টেপ 1 এবং 2 দুইটা ক্ষেত্রেই আমরা মেনটেনেন্স কোনো ডোজ রাখবো না। ইন্টারমিডিয়েট স্টাইলে যখন দরকার হবে তখন, যখন শ্বাসকষ্ট হবে তখন রিলিভার হিসেবে আমরা লো ডোজ আইসিএস সাথে ফরমেটেরল ইউজ করব। আচ্ছা, এবার স্টেপ 3 এবং 4, মজার ব্যাপার হচ্ছে যে আগের যে স্টেপ কেয়ার আমরা ম্যানেজমেন্ট করছিলাম, অর্থাৎ 6 থেকে 11 বছরের যে ম্যানেজমেন্ট, সেখানকার স্টেপ 3 আর 4-এর সাথে এখনকার স্টেপ 3 আর 4-এর একটা সুন্দর মিল আছে। এখনকার যে স্টেপ 3, এখানে বলা হচ্ছে যে লো ডোজ মেনটেনেন্স ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে ফরমেটেরল দেব। আর ওখানে বলা হয়েছিল লো ডোজ আইসিএসের সাথে লাভা। এখানে বলা হচ্ছে স্টেপ 4-এ মিডিয়াম ডোজ আইসিএসের সাথে ফরমেটেরল। আর ওখানে যেটা বলা হয়েছিল স্টেপ 4-এ মিডিয়াম ডোজ আইসিএসের সাথে লাভা। ঠিক আছে। আচ্ছা, আর স্টেপ 5 যেটা, এটা একটু অন্যরকম। এখানে অ্যাড অন লামা মানে লং অ্যাক্টিং মাস্কারানিক অ্যান্টাগনিস্ট, refer for assessment of phenotype, consider high dose maintenance ICS সাথে ফরমেটেরল প্লাস মাইনাস NT-IgE, NT-interleukin 5R, NT-interleukin 4R alpha, NT-TSLP।